স্বপন দাশগুপ্তদের দল এখনো, স্বপন দাশগুপ্ত অবশ্যই বিজেপির খুব বড় পজিশনে আগেও ছিলেন, এখনো রয়েছেন, কিন্তু স্বপন দাশগুপ্ত যে পাড়ায় থাকেন, যে ক্লাবে যান, যে বন্ধু সার্কিট আছে, সেখানে আপনাদের বলে না এই মানে পার্ডমি, এই স্বপন তুই বিজেপিটা করিস কি করে, মানে এটা তো নিশ্চয় 20, 30, 40 বছর ধরে শুনতে হয়েছে। শুনে শুনে আমার এটা কি এখন একটু কানে সেট হচ্ছে বাঙালির? কান পুঁতে গেছে, এখন কম বলে, এখন কম বলে। এখন কি বাঙালি মেনে নিয়েছে যে বিজেপি ইজ আ পার্টি, যে চেঞ্জ আনবে? বাঙালি মেনে নিয়েছে সে যে বিজেপি একটা পার্টি না, এখন অনেকেই মেনে নিয়েছে, সবাই মানেনি কিন্তু অনেকেই মেনে নিয়েছে যে বিজেপি হচ্ছে বিকল্প। মানে এই পশ্চিমবঙ্গে বিকল্প বিজেপি ছাড়া আর কিছু নেই। আর পশ্চিমবঙ্গে বিকল্প যদি তৃণমূলকে হটাতে হয় তাহলে বিজেপিকেই ভোট দিতে হবে, আর কোনো অপশন নেই, আর কোনো অপশন নেই। বাম একটা আছে কোথায়, ওরা মানে দে হ্যাভ ইনভেস্টেড ইন দ্য ফিউচার। অনেকে বলে যে ওনাদের ইয়াং লিডার্স আছে, এটা আছে, আমি জানি না, সে হতে পারে, মানে 30 বছর পরে কি হবে না হবে সেটা নিয়ে আমি বলছি না, কিন্তু আপাতত বিজেপির যে একটা অচ্ছুত ব্যাপার ছিল, অস্পৃশ্যতা, সেটা মুছে গেছে। এটা কি ব্যাপার ছিল নাকি করিয়ে রাখা হয়েছিল স্ট্র্যাটেজিক্যালি? যে কোনো কারণেই হোক, সেই যে কোনো কারণেই ছিল, সেটা এখন আর নেই। বলছে আমাকে শুনতে হয়েছে এই এরকম ভাবে, কিরকম ভাবে ওদের সঙ্গে স্বপন দাশগুপ্ত মার্কসিস্ট হবে, ট্রটস্কিয়াইট হবে, সেন্ট স্টিফেন্সে পড়া একজন, সে রাম মন্দির নিয়ে লেখালেখি করছে, বাবরি বিতর্কিত ধাঁচা বলছে, মানে এটা আপনাকে শুনতে হয়নি? অনেকবার শুনতে হয়েছে। এটার কাউন্টার ন্যারেটিভটা কি? কাউন্টার ন্যারেটিভ কি? আমি একটা নিজের ন্যারেটিভ করেছিলাম। দেখো, আমি 1991 সাল থেকে বলে আসছি যে এখন একটা নতুন একটা হিন্দু জাগরণ হচ্ছে সারা ভারতবর্ষে। অনেকে সেটা মানে বলতে আপনার ঠোঁট কাঁপেনি যে সেটা শিক্ষিত লোক হিন্দু আমি বলে বলছে। যাচ্ছি অ্যাজ এ বিশ্লেষক হিসেবে, সমর্থক হিসেবে অ্যান্ড বিশ্লেষক দুটোকেই নিয়ে। না